প্রিয় শিক্ষার্থীর সামনে 12 এপ্রিলে কিন্তু তোমাদের কৃষিগুচ্ছ পরীক্ষা, যার কারণে অনেক স্টুডেন্ট কিন্তু চিন্তায় আছো, অনেকে হতাশাগ্রস্ত হয়ে আছো, অনেকে ভয়ে আছো, চিন্তা করতেছো এবারও হবে তো। এই যে তোমার মধ্যে এই টেনশনটা কাজ করতেছে, আমি তোমাদের বলতে চাই প্লিজ আরেকবার উঠে দাঁড়াও, খুব সুন্দর করে একটা সুন্দর পরিকল্পনা করে আগাও, তুমি অবশ্যই চান্স পাবে। দেখো, তুমি যে পরিশ্রমটা করতেছো তোমার কোথাও না কোথাও কিন্তু কমতি থেকে যাচ্ছে। শুধু পরিশ্রম করলে হবে না, তোমাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে। তুমি যখন স্মার্ট ওয়ার্ক করবা তখন কিন্তু সেটার গ্রোটা কিন্তু খুব দ্রুত হয় এবং তার সাফল্যটা পাইতে কিন্তু খুব সময় লাগে না। আমি তোমাদের ফিজিক্সের সম্পর্কে এমন কিছু প্ল্যান দিতে চাই, বা ফিজিক্স নিয়ে তোমাকে আমি এমন কিছু পরামর্শ দিতে চাই, আমি আশা করছি তোমার এই প্ল্যানটা কাজে লাগবে এবং কৃষিগুচ্ছ পরীক্ষার জন্য তুমি খুব ইফেক্টিভ ওয়েতে তুমি প্রিপারেশন নিতে পারবা। ঠিক আছে, চলো আমি আগে তোমাদের সাথে শেয়ার করি। দেখো, ফিজিক্সের পোর্শনে কৃষিগুচ্ছতে কয়েকটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে। সো নাম্বার 1, এই প্যাটার্নটা হচ্ছে ওরা থিওরি কোশ্চেন তোমাকে দিবে, হ্যাঁ, যে ফিজিক্সের থিওরি কোশ্চেন কিন্তু আসবে। নাম্বার 2, জেনুইন ম্যাথ, অর্থাৎ ম্যাথ কিন্তু তোমার আসবে, কৃষিগুচ্ছর পরীক্ষায় ম্যাথ থাকবে। এবং নাম্বার 3, সংখ্যাগত মান, অর্থাৎ ফিজিক্সের কোশ্চেনে সংখ্যাগত মান তারা দিবে। সংখ্যাগত মান বলতে কি বুঝতেছো? সংখ্যাগত মান বলতে ধরো মহাকর্ষ ধ্রুবকের মান, বোলসম্যান ধ্রুবকের মান, মোলার গ্যাস ধ্রুবকের মান, ঠিক আছে, পৃথিবীর ব্যাসার্ধর মান, সূর্যের ভরের মান, এই যে মানগুলো আছে না, এই সংখ্যাগত মানের একটা পোর্শন থেকে কোশ্চেন করবে। নাম্বার 4, আরেকটা প্যাটার্ন হতে পারে, সেটা হচ্ছে একক এবং মাত্রা। এই একক ও মাত্রার সেগমেন্ট থেকে তুমি কিন্তু একটা কোশ্চেন কমন পাবে। আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ আমি তোমাকে বলতে চাই, যে সম্পর্ক এবং ইকুয়েশন, কৃষিগুচ্ছতে সম্পর্ক এবং সমীকরণ, এখান থেকে কিছু ম্যাথ আছে, যে ম্যাথগুলো হচ্ছে অনুপাতের ম্যাথ বলে আমরা চিনি, বা কার সাথে কার সম্পর্ক, এই সম্পর্কর প্রতি তোমাকে খুব যত্নশীল হতে হবে। তুমি এখান থেকে শিওর থাকো 4 থেকে 5 মার্ক কমন পাবা, 4 থেকে 5 মার্ক। থিওরি থেকে জেনুইন 6টা তো কোশ্চেন থাকবেই, ম্যাথ থেকে 7 বা 6টা কোশ্চেন আসবেই 100%। সংখ্যাগত মান থেকে 1 মার্ক আসতে পারে, একক মাত্রা থেকে 1 মার্ক, তাহলে 2 মার্ক, বাকি 18 মার্কই তোমার এই সম্পর্ক সমীকরণ, থিওরি আর ম্যাথ, এই কন্ডিশনে। বুঝতে পারছো? তুমি এখন যেটা করবা, তুমি এই 5টা জিনিস খুব সুন্দর করে আলাদা করবা তোমার খাতায়, এবং তোমার একদিন মিশন হবে তুমি প্রত্যেকটা অধ্যায়ের মাত্রা এবং একক তুমি দেখে নিবা, যেন এখান থেকে তোমার 1 মার্ক কখনোই না ছুটে যায়। তুমি সম্পর্ক এবং ইকুয়েশনের একটা আলাদা পার্ট করবা, যেন এখান থেকে তোমার 3 থেকে 4 মার্ক কোশ্চেন আসলে তোমার যেন প্রত্যেকটাই কারেক্ট হয়। এখন আসো ম্যাথ, যদি কিছু কঠিন ম্যাথ, যেহেতু হাতে ক্যালকুলেশন আছে, সবই পারার কথা, তারপরে যদি না পারো 7টা ম্যাথ আসলে যেন তুমি 5টা পারো, এটা তোমাকে মাথায় রাখতে হবে। আর থিওরি কোনোভাবে মিস দেওয়া যাবে না। বুঝতে পারছো? তো আমি যে তোমার প্যাটার্নটা ভাগ করে দিলাম, এই প্যাটার্নের মধ্যে তুমি খেয়াল করে দেখবা কৃষিগুচ্ছতে কোশ্চেন লুকাইতে আছে। আমি একটা সুন্দর অ্যানালাইসিস ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে আমি দিয়ে রাখছি, সো তোমরা একটু দেখে নিও, তাহলে বুঝতে পারবা কৃষিগুচ্ছের কোশ্চেন প্যাটার্নটা আসলে কেমন। তোমরা যারা হতাশায় ভুগতেছো, অনুগ্রহপূর্বক তাদের থেকে আমি এই 7-8 মিনিট, আগামী 7 থেকে 8 মিনিট আমি তোমাদের থেকে চেয়ে নিচ্ছি, তোমরা ভাই আমার এই ভিডিওটা দেখো, আমি কি বলছি সেটা বোঝার চেষ্টা করো, আমি তোমাকে তোমার প্যাটার্নটা ধরায় দিচ্ছি, তুমি জাস্ট সেটাকে বুঝে বুঝে তুমি পরিশ্রমটা করো, ইনশাল্লাহ তুমি সফল হবে। তো চলো, গাণিতিক সমস্যা, আজকে আমি গাণিতিক পার্ট নিয়ে কথা বলবো, আজকে আমি ম্যাথের পার্ট নিয়ে কথা বলবো। তো ম্যাথ আমি নিয়ে কথা বলবো, এবং এটা শর্ট সিলেবাসের আঙ্গিকে আমি কথা বলছি, শুধুমাত্র আজকে ফিজিক্স ফার্স্ট পার্ট নিয়ে কথা বলবো, আর এক্সট্রা সিলেবাস নিয়ে আমি একটা পরের ভিডিও বানাবো, ঠিক আছে? ওকে, তাহলে যে টপিকগুলো থেকে ম্যাথ করলে 100% কমন আমি লিখে রাখছি। দেখো, ভৌত জগৎ ও পরিমাপ, এখান থেকে পূর্বে কিন্তু কোশ্চেন এসেছে। কোন কোন টপিকগুলো থেকে আসছে? ভার্নিয়ার ধ্রুবক থেকে আসছে, লঘিষ্ঠ গণন থেকে আসছে, ত্রুটি সংক্রান্ত যে ম্যাথ আছে সেটা, এবং পরিমাপের সূত্রাবলী সংক্রান্ত যে ম্যাথ আসতে পারে সেখান থেকে। এর বাইরে কোনো ম্যাথ আসে নাই, আসবেও না। তবে আমার কেমন জানি মনে হচ্ছে এবার পরিমাপ থেকে আসার সম্ভাবনা খুব একটা বেশি না। সো এটা নিয়ে এত প্যানিক নেওয়ার কিছু নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় ভাইয়া ভেক্টর, এখান থেকে কোশ্চেন হয়, তোমরা জানো, এটা জানা কথা, আসবে এটাও জানা কথা। তো এখান থেকে কোন টপিক থেকে আসবে? দেখো, এখান থেকে তুমি কয়টা টপিক ফলো করবা? ডাইভারজেন্স, ক্রস গুণন, হ্যাঁ ক্রস গুণন থেকে আসার সম্ভাবনা বেশি। পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত, এখান থেকে কেমন জানি বেশি ম্যাথ দেয়, পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত। সো প্লিজ ভাইয়া, এই ম্যাথে যদি এখনও সমস্যা থাকে তাহলে বুঝবো যে তোমার প্রিপারেশনে কিচ্ছু হয় নাই। সো এটা প্লিজ দেখে নিও, পরস্পর সমান্তরাল শর্তটা। লব্ধির মান দিক, আচ্ছা এটাকে যদি আমরা 4 স্টার বলি, হ্যাঁ এটাকে আমরা যদি 4 স্টার বলি, তাহলে লব্ধির মান ও দিক আমাকে বলতে হবে 3 স্টার। এবং এখান থেকে কোন ম্যাথ আসতে পারে জানো?
দুইটা ভেক্টর আছে, লব্ধি আছে, সবার মান সমান, তাদের মধ্যবর্তী কোণটা কত, সেটার মান হচ্ছে 120 ডিগ্রি, আমি বলে দিলাম যাও। সো এই টাইপের কোশ্চেন আসতে পারে। আচ্ছা, এরপরে ডট গুণন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট। ডট গুণনের ব্যাপারটা হচ্ছে পরস্পর লম্ব হওয়ার শর্ত, পরস্পর লম্ব হওয়ার শর্ত। এই ম্যাথটা ভাইয়া কেমনে কিভাবে দেখবা তুমিই জানো ভালো। পরস্পর লম্ব হওয়ার শর্ত, দ্য মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, মানুষ ও বৃষ্টি আপেক্ষিক বেগের মধ্যে পড়ে, এই টপিকটা তোমাকে দেখতে হবে। হ্যাঁ, আমি বলে রাখি, যদি তোমার এই টপিকগুলোতে সমস্যা থাকে তুমি কিন্তু আমার এই প্লেলিস্টে দেখবা, তোমাদের জন্য আমি ক্লাস দিয়ে রাখছি, সুন্দর করে দেখে নিও, আশা করি প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। কার্ল, এই কার্ল থেকে যদি ম্যাথ কোনো কারণে নাও দেয়, বা ডাইভারজেন্স থেকে যদি কোনো কারণে ম্যাথ না দেয়, তাহলে এখান থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সলিনয়েডাল হওয়ার শর্ত, যেটাকে আমরা ডাইভারজেন্সের ডট গুণন বলে আখ্যায়িত করি, যাকে আমরা জিরো বলি। এবং আরেকটা কার্ল, কার্লটা হচ্ছে সেম জিনিস কিন্তু ক্রস গুণন, সেম জিনিস কিন্তু ক্রস গুণন, বুঝতে পেরেছ? আচ্ছা, এবং আসো লাস্টে কিছু ছোটোখাটো ম্যাথ, একক ভেক্টর এবং হচ্ছে অবস্থান ভেক্টর। এই কয়টা, জাস্ট এই কয়টা টপিক পড়লে তুমি ভেক্টর থেকে পুরোপুরি কভার করে ফেলতে পারবা। এর বাইরের একটা টপিকে পড়ার দরকার নেই, তোমাকে বুয়েটের কোশ্চেন সলভ করতে হবে না, তোমাকে সিকিউরিটির কোশ্চেন সলভ করতে হবে না, তুমি এই কয়টা টাইপের কোশ্চেন করো, ইনশাল্লাহ 100% তুমি এখান থেকে কমন পাবা। সো ভেক্টর থেকে যে 1 মার্ক আসবে এটা 100%, এটাকে আটকাইতে পারবে না। হ্যাঁ, ভাগ্য ভালো হলে 2 মার্ক পাইতে পারো, তবে 1 মার্ক আসতেছে, এটা 100%, এবং এই টপিকগুলো থেকে আসতেছে। নিউটনিয়ান বলবিদ্যা নিয়ে যদি কথা বলি, নিউটনিয়ান বলবিদ্যা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, এবং এটা একাডেমিকে খুব সুন্দর করে পড়ে থাকা উচিত তোমাদের, কারণ এখানে অনেক কিছু বেসিক আছে। জড়তার ভ্রামক, এটা মোটামুটি 4 স্টার, আমি তোমাকে বলতে পারি, জড়তার ভ্রামক থেকে কোশ্চেন আসে। সামেশন এফ মানে এম এর কিছু ডায়াগ্রাম আছে, আমি অলরেডি তোমাদের জন্য আমার চ্যানেলে কিন্তু আপলোড করে ফেলেছি নিউটনের বলবিদ্যা 2টা লেকচার। সো দেখতে থাকো, আশা করি অনেকটাই সমস্যার সমাধান হয়ে যাবে। বলের ঘাত বা ঘাত বল, সো এটা আসার সম্ভাবনাও আছে, বুঝতে পারছো? কৌণিক ত্বরণ, হ্যাঁ এটাও মোটামুটি বলতে পারো। কৌণিক ত্বরণ সূত্র কোনটা বুঝতে পারছো? ওই যে দেখো, এস মানে আর থিটার পোর্শন, ভি মানে ওমেগা আর এর পোর্শন, এবং আরেকটা হচ্ছে এ মানে আর আলফার পোর্শন, দ্যাটস ইট। টর্ক, এটাও আসলে কৌণিক অংশের মধ্যে পড়ে। কৌণিক ভরবেগ, এটাও কৌণিক অংশের মধ্যে পড়ে। হ্যাঁ, কেন্দ্রমুখী বল, এই টপিকটা বলবা। সেন্ট্রিফিক্যাল ফোর্স, এফসি মানে হচ্ছে এমভি স্কয়ার বাই আর, এই ম্যাথটা প্লিজ দেখো। আচ্ছা, এবার এর মধ্যে যদি তোমাকে আমি বলি ভরবেগের সংরক্ষণ সূত্র, এই ভরবেগের সংরক্ষণ সূত্রের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা, যে সংঘর্ষের পরে মিলিত বেগ যদি একই দিকে থাকে প্লাস, বিপরীত দিকে থাকলে মাইনাস, প্লিজ। আর আরেকটা হচ্ছে ঘর্ষণ বল, ঘর্ষণ বলের ক্লাস আমি অলরেডি আপলোড করে দিয়েছি, প্লিজ ঘর্ষণ বলের ক্লাসটা দেখে নিও। ঘর্ষণ বলের মধ্যে আর ভরবেগের সংরক্ষণের মধ্যে আবার পশ্চাৎবেগ পড়ে, রাস্তার ব্যাংকিং থেকে কোশ্চেন হয়েছে, কেন্দ্রমুখী ত্বরণ লিফটের ম্যাথ, সো লিফটের ম্যাথ থেকে কোশ্চেন হয়েছে। তার মানে এখানে তোমাকে মোট টপিক পড়তে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, এই 17টা টপিক পড়লে তোমার নিউটনের বলবেগ থেকে 100% কমন, এর বাইরে কিছু পড়তে হবে না। পরবর্তী যে অধ্যায় কাজ ক্ষমতা, ইয়েস, এখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন যদি হয়, থিওরি থেকে একটা কোশ্চেন আসে মাত্রা একক থেকে, কেমন জানি এখান থেকে থিওরি থেকে কোশ্চেন বেশি হয়, আর যদি ম্যাথ আসে তাহলে এই টপিকগুলো থেকে আসবে 100% বলে দিচ্ছি আমি তোমাকে, ঠিক আছে? তো তুমি এখান থেকে কী কী প্রিপারেশন নিবা দেখো, এটারও ক্লাস কিন্তু আমি অলরেডি দিয়ে রাখছি, তো এগুলো করলে ইনাফ। কর্মদক্ষতা, যদি বড় ম্যাথ আসে কর্মদক্ষতা, পাওয়ার অফ আউটপুট, পাওয়ার অফ ইনপুট, কোন হচ্ছে 100%, প্লিজ ভাইয়া এটা দেখে নিও। ধ্রুববল দ্বারা কৃত কাজ আমি অলরেডি আপলোড করেছি, ধ্রুববল দ্বারা কৃত কাজ থেকে কোশ্চেন কেমন যেন বেশি আসে, সো এটাকে যদি কোশ্চেন আসে, সহজ কোশ্চেন হয় তাহলে 100%। গতিশক্তি বিভব শক্তি, হাতুড়ি পেরেক খুব একটা গুরুত্বপূর্ণ, তাও দেখো। গতিশক্তি বিভব শক্তি এন গুণের সম্পর্কে, ইয়েস দিস ইজ দ্য টপিক ব্রো, ইজ দ্য 100% ব্রো, কারণ এখানে ওই যে একটা বস্তুকে ওপর থেকে নিচে ফেলে দিচ্ছে, কোথায় আবার গতিশক্তি বিভব শক্তির অর্ধেক, দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ, 6 গুণ, যত গুণ আছে আসতে পারে। সো এই কোশ্চেনটা প্লিজ প্লিজ প্লিজ, গতিশক্তি ও ভরবেগের সম্পর্ক থেকে, সম্পর্ক মানে অনুপাতের যে ম্যাথগুলো আছে সেটা আসতে পারে, আর এখান থেকে একটা লেখচিত্র আসতে পারে, সো প্লিজ বোঝার চেষ্টা করো, লেখচিত্র আসতে পারে, ওকে। কুয়া বা চৌবাচ্চা সংক্রান্ত, ইয়েস, কুয়া বা চৌবাচ্চার আমি তোমাদের অলরেডি 4টা কনসেপ্ট পড়িয়েছি। একটা হচ্ছে পরিপূর্ণ কুয়া, W=mg(h/2), অর্ধপূর্ণ কুয়া, W=mg(3h/4), অ্যান্ড পরিপূর্ণের অর্ধেক, W=mg(h/4), এবং যে কোনো অংশ বললে প্রথম প্রান্তের সরণ প্লাস শেষ প্রান্তের সরণ বাই 2, খুব সুন্দর করে শেখানো হয়েছে। সো একটা ম্যাথ চলে আসতে পারে। হ্যাঁ, স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক যদি এখান থেকে নাও দেয়, অষ্টম অধ্যায় থেকে স্প্রিংয়ে তুমি কোশ্চেন কমন পেতে চলেছো। ক্ষমতা পি মানে এমজিএসটি, তো ক্ষমতার এখানে বারবার মনে রাখবা যে পি মানে যে এমজিএস/টি, এখানে কিন্তু ভাইয়া এমটাকে কনভার্ট করতে হবে, এম মানে রো ভি, জিএইচ এখানে হচ্ছে টি। আই থিঙ্ক তুমি বুঝতে পেরেছো। এই কয়টা টপিকের বাইরে একটা টপিকও পড়া লাগবে না। পরবর্তী অধ্যায়
মহাকর্ষ বিকর্ষ। মহাকর্ষ বিকর্ষ থেকে কেমন জানি থিওরি আসার সম্ভাবনা অনেক বেশি, এখান থেকে ম্যাথ আসার সম্ভাবনা খুব কম। তারপরে আমি তোমাদের যে টপিকগুলো পড়তে হবে না করলে না, কেপলারের সূত্র এটা একটাই এখান থেকে সবচেয়ে বেশি ম্যাথ আসে, যেটা অনুপাতের ম্যাথ সবচেয়ে বেশি পরিচিত এই অধ্যায় থেকে। আর অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মানে 1/x অংশ হয়, এটা কি বলবা √n। সো এই যে √n মানে আমি কি বোঝাচ্ছি, √n মানে বলছি ওই যে দেখো 1/x না, x এর একটা অংশ থাকবে, সেটা হতে পারে 100, সেটা হতে পারে 1/64। তো এই যে কথাগুলো বললে এইখানে কিন্তু তুমি মানটা বসিয়ে দিবা, এখানে মানটা বসিয়ে দিবা, কথা বুঝছো, এখানে মানটা বসিয়ে দিবা। তাহলে দেখো এটা শর্টকাট সূত্র, ওজন অভিকর্ষ ত্বরণের সম্পর্ক পৃথিবী ও চাঁদের অভিকর্ষ ত্বরণের অনুপাত। পৃথিবী ও চাঁদের অভিকর্ষ ত্বরণের অনুপাত সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। পৃথিবী পৃষ্ঠ চন্দ্রপৃষ্ঠে 2টি সেকেন্ড দোলকের অনুপাত 100%। মহাকর্ষী ভেহ প্রাবল্য। তো এখান থেকে দুইটা কোশ্চেন তুমি সবচেয়ে বেশি দেবা, দুইটা টপিক, একটা হচ্ছে পৃথিবী ও চাঁদের অনুপাতের সম্পর্ক, পৃথিবী পৃষ্ঠ চন্দ্রপৃষ্ঠ 2টি সেকেন্ড দোলকের অনুপাত। আর কৃত্রিম উপগ্রহের বেগের সূত্রটা অবশ্যই মনে থাকার কথা, ভি মানে হচ্ছে √gm, এখানে হচ্ছে r+h আছে, কথা বুঝো, নিউটনের মহাকর্ষ বলের সূত্র। তো নিউটনের মহাকর্ষ বলের সূত্রটাও এফ মানে হচ্ছে জি m1m2/t²। সো প্লিজ এই কয়টা টপিক পড়লেই ইনাফ ইনাফ ইনাফ। তুমি খাতায় সুন্দর করে এই কয়টা টপিক তুলে নাও, প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে তুলে নাও, এর বাইরে কোনো টপিক নাই, এর বাইরে কোনো টপিক থেকে কোশ্চেন হবেও না ইনশাল্লাহ, ঠিক আছে, ভালো করে দেখো। এই যে তারপরে আমি পরবর্তী অধ্যায়ে চলে যাচ্ছি, পদার্থের গাঠনিক ধর্ম। সো পদার্থের গাঠনিক ধর্ম থেকে যদি কোশ্চেন হয়, এখান থেকে মাত্রা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, মাত্রা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ম্যাথ আসলে ইয়ংয়ের গুণাঙ্কের ম্যাথ, এটাই 100%। আমি যদি এখানে অনুপাত হিসেবে দেখি এটা 100%, পীড়ন বিকৃতি এটা 90%, খুব একটা বেশি। আয়তন গুণাঙ্ক হ্যাঁ এটা মোটামুটি 92%। পৃষ্ঠশক্তি পৃষ্ঠটান ছোট বড় ফোটার ব্যাসার্ধ, ইয়েস দিস ইজ দ্য টপিক, এটা আমি 97% দিয়ে দিলাম। আচ্ছা প্রান্তিক বেগ খুব একটা বেশি না, আসবে না। সান্দ্র বল আসতে পারে 93%, হ্যাঁ এটা আসবে না মানে 90%, বুঝতে পারছো, একবারে গুণ মেরে দিও না। একক আয়তনের সঞ্চিত শক্তি পয়সন অনুপাত, ইয়েস আরেকটা টপিক পয়সন অনুপাত, এটাকে 100% হিসেবে আখ্যায়িত করতে পারি। কোন রাশির একক নাই পয়সন অনুপাত, যে রাশিবিহীন যে একক পয়সন অনুপাত। সো মনে রাখবা, দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এই 8টা টপিকের বাইরে কোনো টপিক তোমাকে পড়তে হবে না ভাইয়া, কথা বুঝছো। আচ্ছা তো চলো দেখি পরবর্তী অধ্যায়টা কি বলতেছে। পরবর্তী অধ্যায় বলতেছে পর্যাবৃত্ত গতি, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কেমন আছে বললাম না। স্প্রিং এর টপিক থেকে যদি তুমি কাজক্ষমতায় কমন না পাও, তাহলে কিন্তু এইখানে পেয়ে যাবো ভাইয়া স্প্রিং এর সঞ্চিত শক্তি। কৌণিক কম্পাঙ্ক ওমেগা মানে হচ্ছে 2πf, কথা বুঝছো, ওমেগা মানে 2πf, এর মধ্যে তুমি কমন পাবা। হ্যাঁ সরল ছন্দিত স্পন্দনের গতি শক্তি, সেটা কি মনে পড়তেছে কোনটা, ইকে মানে হচ্ছে হাফ কে এর উপর স্কোয়ার এক্স এর উপর স্কোয়ার, তাহলে হাফ কে মানে এম ওমেগা স্কোয়ার এর উপর স্কোয়ার, তারপরে হচ্ছে তোমার এক্স এর উপর স্কোয়ার। বিস্তার এটা সরণ, এটা মনে থাকে। ব্যাপকলনীয় সমীকরণের ম্যাথ ভাই আসতে পারে, সেটা কেমন, এরকম টাইপের ম্যাথ দেখছো না, 3d²s এটা হচ্ছে dt² প্লাস হচ্ছে ওমেগা স্কোয়ার এক্স = 0। তো এখানে মানটা থাকবে এরকম যে 3d²s, হ্যাঁ dt² তো আছে, এখানে তোমাকে আমি বলে দিলাম ধরো এটা হচ্ছে 3y, সরি 27y, এটা আমি বললাম হচ্ছে 27x = y, এক্স বা ওয়াই। এইটা ম্যাথ করার তখন সম্ভাবনা হচ্ছে, দেখো ওমেগা, তখন তোমাকে কৌণিক কম্পাঙ্ক বের করতে হলে ওমেগা, তাহলে এখন তুমি এক্স এর শক আগে নিবা 27 আর এটা শক পরে নিবা। তাহলে এখন দেখো ওমেগাটাকে যদি ফ্রি করে দিই √, তাহলে 27/3 মানে 9, অ্যান্সার হবে 3 রেডিয়ান/সেকেন্ড। আশা করি বুঝতে পেরেছো, এই টাইপের ম্যাথ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, ঠিক আছে। সরল দোলক ও পর্যায়কালের সূত্র এই টপিকটা দেখো, সেকেন্ড দোলকটা দেখো, স্প্রিং সংক্রান্ত দেখাই লাগবে। সরল ছন্দে স্পন্দনের সরণ ও বেগের সমীকরণ, সো প্লিজ সরণ ও বেগের সমীকরণটা দেখো। সরণ ও বেগের সমীকরণ অবশ্যই মনে থাকার কথা, এক্স মানে এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এটা হচ্ছে সরণের সমীকরণ, বুঝছো। আর ভি মানে এ ওমেগা কজ ওমেগা টি প্লাস ডেল্টা, প্লিজ এটা মনে রাখো। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এখানেও 8টা টপিক, এখানে তোমাকে ভাই 8টা টপিক পড়া লাগবে ভাই, কিছু করার নাই, তোমাকে পড়তে হবে বাবা। আচ্ছা এরপরে দেখো কি, এরপর লাস্ট অধ্যায় যেটা আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, যেখান থেকে থিওরি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। যদি ম্যাথ চলে আসে তাহলে দেখো অবশ্যই বুঝবা যে হ্রদের গভীরতা নির্ণয় সংক্রান্ত, শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতা সংক্রান্ত, এই দুইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং বয়েল চার্লসের সূত্রগুলো সম্পর্কগুলো দেখে এখান থেকে সম্পর্ক বেশি আসে, বুঝছো। মূল গড় বর্গবেগ, হ্যাঁ এই যে মূল গড় বর্গবেগ মানে CRMS এর সূত্র, CRMS এর সূত্র, ঠিক আছে। গ্যাসের গতিশক্তি এটা কি, ইকে মানে 3/2 nRT, সো এটা দিয়ে আসতে পারে। আর আপেক্ষিক আর্দ্রতা তো তোমাদের সকলের মনে থাকা উচিত, রিলেটিভ হিউমিডিটি,
ছোট হাতের এফ বাই বড় হাতের এফ গুণ হচ্ছে 100%। সো এই টাইপগুলো তোমাকে বেশি বেশি করতে হবে। দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই 5টা টপিকের বাইরে কোনো টপিক থেকে ম্যাথ আসেও নি আর আসবে না। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের আমি একটা কথা বলতে চাই। দেখো, তোমাদের যাদের এখনও কোথাও চান্স হয় নাই তারা হতাশ হবে না। দেখো, সৃষ্টিকর্তা তোমাকে ঠিক তোমার জন্য যে জায়গাটা সিলেক্ট করছে, তোমার জন্য যেখানে রিজিক সিলেক্ট করা আছে, তোমার চান্সটা সেখানে হবে। দেখো, পৃথিবীর ঘটনাগুলো মিরাক্কেল। আমি একটা ছোট্ট ঘটনা তোমাদের বলতে চাই, এতে করে তুমি হয়তো একটু হলেও বুঝতে পারবা যে দেখো আল্লাহর প্ল্যানটা আসলে কেমন। দেখো, একটা নদীতে মাছ লাফাচ্ছে, মাছ কিন্তু লাফাই দেখবা। তো একটা সমুদ্রে মনে করে মাছ লাফাচ্ছে, ঠিক ওইখানে সমুদ্র নালার একটা নদী নালা বলা যেতে পারে, যেখানে নদী নালাতে অনেক সাপ থাকে, মাছ থাকে। তো একটা গাছের ডাল সুন্দর করে এভাবে মেলে পড়ছে। হ্যাঁ, তো ওই গাছের ডালে একটা সাপ বসে আছে। তো মাছগুলো অনেক লাফালাফি করতেছে। ওর ধান্দা, ওর সাপটা যে মাছটাকে ধরবে। তো মাছটা যখন এইভাবে লাফ মারছে, তখন একটা সাপ হা করে বসে আছে, আসলে খ্যাট করে শালাক ধরবো। এবার ওই সাপটা তখন মানে চুপ করে সুযোগ বুঝে বসে আছে। যখন মাছটা লাফিয়ে উঠেছে, তখন ওই সাপটা হা করে ঠিক এইভাবে, দেখো, এইভাবে গিলবে। এমত অবস্থায় ওই মাছ কিন্তু মনে করছে ওটাই ওর শেষ দিন, বা ও হয়তো বা আর পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না। কিন্তু আমার আল্লাহ, তোমার আল্লাহ, উনি কিন্তু পরিকল্পনা আগে থেকে সেট করে রেখেছেন। ঠিক যখন এরকম একটা হা করে ওকে গিলতে যাবে, আর মাছটা কিন্তু অলরেডি এভাবে উঠে গেছে, এখন কিন্তু এই মাছটা ওর কাছে কিন্তু জালে ধরা পড়বে। এমত অবস্থা যখন হা করেছে, এইভাবে কিন্তু অলরেডি ওর মধ্যে চলে যাচ্ছে ভাইয়া, উপর থেকে একটা ঈগল পাখি এসে ছো মেরে সাপটাকে তুলে নিয়ে চলে গেছে। দেখো, মাছটা আবার ওর নিজের জায়গায়, সে পানিতে আবার সে চলে গেছে। তো ভাইয়া, আল্লাহ কোথায় তোমার জন্য কি সেট করে রাখছে তুমি তো জানো না, আমি তো জানি না। তিনি তো অত্যন্ত দয়ালু। তোমরা জাস্ট পরিশ্রম করতে পারো, পরিশ্রম করতে পারো, আমরা পরিশ্রম করতে পারি, আল্লাহর কাছে চাইতে পারি। এর থেকে আমাদের কাছে আর কিছু করার নাই ভাই। কাজ ছাড়া কোনো ওয়ে নাই, পড়া ছাড়া চান্স পাওয়ার কোনো ওয়ে নাই। কে জানে তোমার কৃষিগুচ্ছতে স্ট্যান্ড হবে না। তুমি ঢাকা ভার্সিটিতে চান্স পাও নাই, তুমি বুয়েটে চান্স পাও নাই, তুমি রুয়েটে চান্স পাও নাই, সমস্যা নাই তো। হয়তো আল্লাহ তোমার জন্য কৃষিগুচ্ছতে তোমার জন্য সেট করে রাখছে বিশাল বড় পরিকল্পনা। তুমি কি তুচ্ছ মানুষ, জাস্ট পরিশ্রমটাই করতে পারি, এর বাইরে আর কোনো কাজ আমাদের নাই। আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহকে বিশ্বাস রাখো, সৃষ্টিকর্তাকে ডাকো। তোমরা যে যে ধর্মে আছো, যে ধর্মের মানুষ আমাকে দেখছো, কোনো ধর্ম কোনোদিন অন্যায় করতে শেখায়নি। তুমি তোমার ধর্মে তোমার সৃষ্টিকর্তাকে ডাকো, পরিশ্রম করো, তুমি অবশ্যই সফলতা পাবে। এবং তোমাদের সাথে এই সফলতার গল্প ইনশাল্লাহ একদিন শুনবো। দেখা হবে বিজয় ইনশাল্লাহ। সবাই ভালো থেকো। পরবর্তী ভিডিওর সাজেশন, পরবর্তী সেকেন্ড পার্টের সাজেশন নিয়ে হাজির হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।